عليه والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কাছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রয়াস চালাবো সেটা হলো মহিলা মাদ্রাসা সংক্রান্ত কিছু বিষয় বর্তমান সময়ে খুব মাথা চাড়া দিয়েছে। এমনিতেই মানুষদের একটু মাদ্রাসা বা হুজুর জাতীয় কাউকে দেখলে তাদের একটু কষ্ট লাগে এবং অনেক কিছু শ্রেণীর লোকজন আছে যাদের এদেরকে দেখলে কষ্ট হয় এবং কিভাবে এদেরকে বদনাম করা যায় সেই চিন্তায় তারা সারাদিন ব্যস্ত থাকে। এই কারণে আমাদেরও এখানে কিছু করণীয় বর্জনীয় রয়েছে। যদি আমরা তাদেরকে সুযোগ করে দিই, আমরা যদি তাদেরকে ওয়ে করে দিই আমাদের বদনাম করার, তাহলে তো তারা আরও এতে উদ্গ্রীব হয়ে উঠবে, তারা আরও বদনামে লেগে যাবে। বিশেষ করে মহিলা মাদ্রাসার বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। মহিলা মাদ্রাসার দেখুন, সমাজে মহিলা মাদ্রাসার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। মহিলা মাদ্রাসার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু কিছু রুলস রেগুলেশনস মেনে মহিলা মাদ্রাসা চালাইতে হয়। যদি সেই নিয়ম অনুযায়ী চালানো হয় তাহলে অবশ্যই সফলতার সাথে একটা মাদ্রাসা চলবে এবং সেখান থেকে দিনই ধার্মিক কিছু বোন তারা ধার্মিকতার পরিপূর্ণ শিক্ষা লাভ করে তারা সেখান থেকে উত্তীর্ণ হতে পারবে বলে আশা করা যায়। কিন্তু কিছু জায়গায় অবাধে একেবারে নিয়মহীন লাগামহীনভাবে মহিলা মাদ্রাসাগুলো চলার কারণে দেখা যায় যে বদনামের শিকার হইতে হয় এবং কিছু মানুষের দ্বারা এই অঙ্গনের সমস্ত হুজুরদেরকেই, মাদ্রাসা কেন্দ্রিক সমস্ত হুজুরদেরকেই বদনামের শিকার হইতে হয় এবং অপবাদের মুখোমুখি হইতে হয়। এই জন্য যারা আমরা মহিলা মাদ্রাসা চালাই বা চালানোর ইচ্ছা করছি বা মহিলা মাদ্রাসা ভবিষ্যতে করব সেই চিন্তা করছি, এর জন্য কিছু রুলস এবং রেগুলেশনস সামনে রাখা দরকার, মানা দরকার। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই ফিতনার যুগে আমরা সর্বোপরি ফিতনা থেকে বাঁচতে পারবো, হেফাজতে থাকতে পারবো। দেখুন, একটা হাদিস সকলেরই জানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে সবচাইতে ফিতনাময় এবং সবচাইতে অধিক ফিতনাকর যে জিনিসটা সেটা হলো আমি রেখে যাচ্ছি, সেটা হলো মহিলা। মানে মহিলার ফিতনা, এটা হলো চরম। এই জন্য মহিলা কেন্দ্রিক কোনো ফিতনা যেন আমাদের বর্তমানে ভবিষ্যতে আর মাথা চাড়া দিতে না পারে এবং মহিলা কেন্দ্রিক কোনো অপবাদের শিকার বা কোনো তুচ্ছতাচ্ছিল্যের শিকার যেন আমাদের হুজুর সমাজের না হইতে হয়। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ইখলাসের সাথে লিল্লাহিয়াতের জন্যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কেবল মাদ্রাসা চালাইতে হবে, দ্বীনি শিক্ষা কার্যক্রম চালাইতে হবে। তার জন্য বিশেষ কিছু রুলস এবং রেগুলেশনস মানা উচিত। আমি এখানে 6টা বিষয় আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো একক ব্যক্তি কেন্দ্রিক পরিচালনা না হওয়া, অর্থাৎ মজলিসে শুরা গঠন করা জরুরি, যদিও সেটা ছোট পরিসরে হোক না কেন। অর্থাৎ একক ব্যক্তির মাধ্যমে মাদ্রাসা পরিচালনা না করা। একজন মুহতামিম থাকবেন, একজনই সব কিছু থাকবেন, অন্য কেউ থাকবে না, এমনটা যেন না হয়। বরং একটা শুরা ভিত্তিক 8 জন 10 জন 5 জন, কমপক্ষে 3 জন, এর উপরে যতজন হয় 4 জন 5 জন 10 জন, একটা শুরা সংগঠন যেন থাকে, এর মাধ্যমে মাদ্রাসা চালানো। 2 নম্বর, অনাবাসিক হতে হবে। মহিলা মাদ্রাসার জন্য এবং সেফটির জন্য, সিকিউরিটির জন্য সবচাইতে বলা যায় অন্যতম একটা জরুরি বিষয় হলো অনাবাসিক হওয়া। মহিলাদেরকে কোনোভাবেই, বিশেষ করে বলতে ছোট বাচ্চারা নয়, বরং সব বয়সের মেয়েদের জন্যই অনাবাসিক সিস্টেম চালু করা, এটা খুবই কার্যকরী। কারণ আবাসিক থাকার ফলেই অনেক সময় দেখা যায় অনেক ধরনের শয়তানি বদমাইশি এগুলা আবাসিক থাকার কারণেই এগুলা দেখা দেয়। এই জন্য সব মহিলা মাদ্রাসাগুলোতে যদি অনাবাসিক থাকার সিস্টেমটা চালু করা যায় তাহলে দেখা যাবে অপরাধ বা অপবাদের যে প্রবণতা সমাজে দেখা যাচ্ছে এটা কিছুটা হইলেও কমে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো মহিলাদের তালিম মহিলা শিক্ষক দিয়েই করা। মহিলাদের তালিম মহিলা শিক্ষক দিয়েই করতে হবে। কিন্তু দেখা যায় অনেক মহিলা মাদ্রাসাগুলোতে দেখা যায় যে সেখানে মহিলা মাদ্রাসায় তালিম হয়, মহিলাদের তালিম হয়, কিন্তু পুরুষ ওস্তাদ দিয়ে তালিম করানো হয়। এটা থেকে বিরত থাকা চাই। মহিলাদের তালিম করাবেন মহিলারা, মহিলা শিক্ষিকা দ্বারাই মহিলাদের তালিম করানো উচিত। 4 নম্বর হলো নির্ধারিত জায়গায় নামাজ যথাযথ সময়েই হতে হবে। কারণ মহিলা মাদ্রাসার অন্যতম একটা বিষয় হলো মেয়েরা যাতে নামাজি হয়ে ওঠে, তারা যেন পর্দাসীন হয়ে ওঠে, তারা যেন আদবি আখলাকি হয়ে ওঠে। এখন যদি মহিলা মাদ্রাসাগুলোতে নামাজের পাবন্দি না হয়, এটা খুবই দুঃখজনক। এই জন্য মাদ্রাসায় খুব কড়াভাবে নিয়ম করতে হবে যে নামাজের সময়ে একেবারে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়, স্থানও নির্দিষ্ট থাকবে, সময়ও নির্দিষ্ট থাকবে। এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গাতে যেন তারা নামাজ সময় মতো আদায় করতে পারে।
5 নম্বর হলো পর্দার বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 5 নম্বর, কারণ মহিলা মাদ্রাসার অন্যতম যেটা শিক্ষণীয় সেটা হলো যেটার জন্য মূলত মহিলা মাদ্রাসা করা হয়, এবং মহিলা মাদ্রাসায় যদি পর্দারই পাবন্দি না হয় তাহলে অন্য কোথায় হবে? কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল কলেজ, সেখানে তো পর্দার পাবন্দিটা সেখানে সেভাবে করা হয় না। কারণ মহিলা মাদ্রাসাতেও যদি করা না হয় তো এটা অবশ্যই দুঃখজনক এবং আফসোসের বিষয়। 6 নম্বর বিষয় হলো কিরাআতুত তিলমিজ আলা শাইখ, এটা অবশ্যই পরিহার করতে হবে। অর্থাৎ ক্লাসে মেয়ে পড়বে, ছাত্রী পড়বে এবং শিক্ষক, পুরুষ শিক্ষক সেটা শুনবে, এটা পরিহার করা চাই। এটা খুবই সেন্সিটিভ বিষয়, এটা পর্দারও লঙ্ঘনের একটা বিষয়, যে মেয়ে ছাত্রী পড়বে আর উস্তাদ শিক্ষক সামনাসামনি বসে হোক অথবা পর্দার আড়ালেও হোক না কেন, যদি এটা শোনে তাহলে এটা খুবই দুঃখজনক এবং এটাতে সেফটি লঙ্ঘন হবে। দেখা যাবে যে এটাতে অপরাধের প্রবণতা বাড়তে পারে। এজন্য অবশ্যই কিরাআতুত তিলমিজ আলা শাইখ, ছাত্রী পড়বে, উস্তাদ পুরুষ উস্তাদ শুনবেন, এই জিনিসটা অবশ্যই পরিহার করা চাই। তো বিশেষভাবে এই 6টা পয়েন্ট অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলেই ইনশাল্লাহ অপপ্রচার রোধে সামগ্রিকভাবে আঞ্চলিকভাবে সকলকেই সচেতন থাকতে হবে। এই বিষয়টাও খেয়াল রাখা চাই যে অপরাধ রোধে সামগ্রিকভাবে আঞ্চলিকভাবে সকলকেই সচেতন থাকতে হবে, সকলেই সচেতনতা জরুরি। কারোর একজনের গাফলতি হইতে পারে যে দিনী প্রতিষ্ঠানের জন্য, ইসলামের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সকলকেই সতর্ক থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে, যেন কোনো শয়তান বা প্রবৃত্তির অনুসারী কোনো মানুষ যেন মাদ্রাসাতে ঢুকতে না পারে, বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদের প্রতি যেন সে কুনজর দিতে না পারে। সর্বোপরি দিনী প্রতিষ্ঠান নাজায়েজ কার্যক্রম যেন না হয় তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা তো অবশ্যই স্বতঃসিদ্ধ বিষয়। একটি দিনী প্রতিষ্ঠানে যেখানে দিন শিক্ষা করা হয়, যেখানে কোরআন হাদিসের তালিম যেখানে দেওয়া হয়, সেখানে শরীয়ত বিরোধী, দিন বিরোধী কোনো কাজ বা কার্যক্রম হবে এবং ওস্তাদরা সেটা ওস্তাদদের সামনে, শিক্ষিকাদের সামনে সেটা হবে, এটা তো একেবারেই অশোচনীয় একটা বিষয় এবং এটা ইসলামের জন্য, সর্বোপরি মুসলমান জাতির জন্যে, আমাদের মুসলিম জাতির জন্য এটা খুবই লজ্জার এবং শরমের বিষয়। এই জন্য বিশেষভাবে যারা মহিলা মাদ্রাসা কেন্দ্রিক চিন্তা চেতনা আমাদের রয়েছে, মহিলা মাদ্রাসার সাথে জড়িত রয়েছি অথবা ভবিষ্যতে মহিলা মাদ্রাসার খেদমত করার চিন্তা করছি বা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার চিন্তা করছি, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে বোঝার এবং হক ও হক্কানিয়াতের সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।